মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিহি উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। আল্লাহর নবী বলেন যে ভিন নারী সৌন্দর্যের দিকে দু চোখ তুললো, নাউযুবিল্লাহ, হাসরের ময়দানে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। যখনই নিচু করবে এটা কি হবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। আর এটা কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তাদের হৃদয়গুলোকে সাফ করে দিবে। এজন্য একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। সেই জামানায় ছিল 10,000, এখন হবে 10 লাখ। আব্বার সাথে লক্ষ্মীপুরে মাহফিলে গেছে হযরত সরমনের ফিশে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল। আবার কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। এখন যদি কেউ চুপি চুপি গুনাহ করে, কেউ তাকে দেখে না, এমত অবস্থায় আল্লাহকে ভয় করে যে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে মানুষ থেকে দূরে, কোনো মাখলুক তাকে দেখে না, কোনো মানুষ তাকে দেখে না, এমত অবস্থায় সে মোবাইলে গুনাহ করে না। এই লোকটা নিশ্চিত আল্লাহকে ভয় করে। রাত 2টো বাজে, দরজা জানালা সব বন্ধ, বিবিও নাই, কেউ নাই, আপনি একা রুমে, আপনি শুধুই একা, আর আপনার মোবাইলটা আছে। আপনি এই সময় মোবাইল খুলছেন না, এই জন্য আমার রব আমাকে দেখে। এমত অবস্থায় যারা আল্লাহকে ভয় করে, যখন তাকে কেউ দেখে না। এখন তো মাকসুদ ভাইও নাই, সেলিম সাহেবও নাই, এখন তো আমার চিনে মতো কেউ নাই। এরকম মুহূর্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি আপনার নিজেকে ফতোয়া দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। এবার গুনাহ হয় স্বাভাবিকভাবে 6টা অঙ্গ দিয়ে মানুষ গুনাহ করে। 6টা অঙ্গ। 1 নম্বরে চোখ দিয়ে গুনাহ করে, 2 নম্বরে জবান দিয়ে গুনাহ করে, 3 নম্বরে কান দিয়ে গুনাহ করে, 4 নম্বরে হাত দিয়ে গুনাহ করে, 5 নম্বরে পা দিয়ে গুনাহ করে, 6 নম্বরে লজ্জাস্থান দিয়ে গুনাহ করে। চোখের গুনাহ করে না যে, কানের গুনাহ করে না যে, জবানের গুনাহ করে না যে, হাতের গুনাহ করে না যে, পায়ের গুনাহ করে না যে, লজ্জাস্থানের গুনাহ করে না যে। দু চোখকে যদি হারাম থেকে বাঁচান, দু চোখকে যখনই হারাম থেকে বাঁচাবেন, তখনই রব এটাকে পরিষ্কার করে দিবে। কাদ আফলাহা মান তাযাক্কা, দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে। যদি মাল হইয়া দিল পরিষ্কার করে তবুও কামিয়াব, মাল না হইয়া দিল পরিষ্কার করে তবুও কামিয়াব। যদি মাল দিয়ে দেয় দিল পরিষ্কারওয়ালাকে তবুও কামিয়াব, যদি মাল না থাকে দিল পরিষ্কারওয়ালাকে তবুও কামিয়াব। যদি তিনি টাটাইতে ঘুমান তবুও কামিয়াব, যদি তুমি অট্টালিকায় ঘুমান তবুও কামিয়াব, যদি তুমি বাদশা হন তিনি বাদশা হন তিনিও কামিয়াব, যদি ফকির হন তিনিও কামিয়াব। বাদশা হলেও কামিয়াব, যেমন সিদ্দিক আকবর কামিয়াব, যেমন গোলাম বেলাল ইবনে রাবাহ তিনিও কামিয়াব, হযরত রাবিয়া বসরি কামিয়াব, বান্দি কামিয়াব। মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিহি উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। আল্লাহর নবী বলেন যে ভিন নারী সৌন্দর্যের দিকে দু চোখ তুললো, নাউযুবিল্লাহ, হাসরের ময়দানে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সাজা আছে না নাই? এজন্য একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। সেই জামানায় ছিল 10,000, এখন হবে 10 লাখ। এখন হবে কি? আমরা আমাদের ছোটবেলায় হিন্দু মহিলাকেও মাথা কাপড় দিতে দেখছি। বাস্তব না বাস্তব? আমাদের ছোটবেলা আমরা হিন্দু মহিলাকেও মাথা কাপড় দিতে দেখছি। বোরকা পরেও আমার মা খালারা ছোটবেলায় রিক্সার উপরে কাপড় লাগাইয়া নানার বাড়িতে গেছে। সরাসরি আমার মা ফজরের আগে, আমাদের নানার বাড়ি আমার গ্রাম থেকে 2 কিলো দূরে, শুধু 2 কিলো দূরে, ফজরের আগে রিক্সা আনতো, ওই রিক্সায় কাপড় পেঁচাইতো, পেঁচাইয়া ওই রিক্সা গেট পর্যন্ত আসতো। রিক্সাওয়ালাকে বলতো যাও রাস্তা যাও, এরপরে কাপড়ের ভিতরে ঢুকতো, এরপরে ওই রিক্সা নানার বাড়ি যাইতো। হাজিরা বলতেছে আমার দাদিও তো একই অবস্থা, আপনার নানিও একই অবস্থা।
তাহলে একটা হলো গুনার মজা, একটা হলো গুনার কি সাজা। তাহলে গুনার মজা ছাড়বে কে? গুনার সাজা বুঝবে যে। গুনার মজা ছাড়বে কে? এবাদত করবে কে? এবাদতের মজা বুঝবে যে। এবাদতে যার মজা যেমন, এবাদতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। বলেন জিকিরে যার মজা যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। এবার প্রশ্ন, কার বাড়ির রান্না কেমন? কার বাড়ির রান্না কত মজা? যে বাড়ির রান্না যত ভালোবাসা রাঁধে, এই বাড়ির মাজা রান্না তত মজা। এবাদতে মা কার মজা কেমন? নামাজের মজা যার যেমন। সুবহানাল্লাহ বলেন। জিকিরে মজা কেমন? যার জিকিরে মজা যেমন, তার জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে নামাজে মজা যার যেমন, দুনিয়াতে রুকুতে আর সেজদাতে যার মজা যেমন, দুনিয়াতে জিকিরে মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। আপনি কি মনে করেন আমাদের দেখা আর রাসূলের দেখা সমান? আমাদের দেখা সাহাবাদের দেখা সমান? আমাদের দেখা আর আল্লাহর ওলিদের দেখা সমান? সবার দেখা সমান হলে আর জান্নাত কেন? তাহলে জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন। বলেন দুনিয়াতে যার দিল যতটা মুজাক্কা, দুনিয়াতে যার দিল যতটা পরিষ্কার, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। এবার বলবেন হুজুর এটাকে তাজকিয়া করার, এটাকে পাক করার আলামত কি কি দিয়ে পাক করা যায়? বলেন তেলাওয়াত দিয়ে পাক করা যায়। সুবহানাল্লাহ। তেলাওয়াত দিয়ে পাক করা যায়, জিকির দিয়ে পাক করা যায়, আরো কিছু আছে কইতাম নেই। দু চোখকে যদি হারাম থেকে বাঁচান, দু চোখকে যখনই হারাম থেকে বাঁচাবেন তখনই রব এটাকে পরিষ্কার করে দিবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। যখনই নিচু করবে এটা কি হবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। আর এটা কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তাদের হৃদয়গুলোকে সাফ করে দিবে। আরেকটা কই, হ্যাঁ, হিসাব করে করে যাকাত দিলে আল্লাহ দিল সাফ করে দেয়। আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ দিল সাফ করে দেয়। ওয়ায়ুতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ রাস্তায় মাল দান করলে আল্লাহ তাআলা দিলটাকে সাফ করে দেয়। জিকিরে দিল সাফ হয়। বলেন জিকিরে কি হয়? এবার প্রশ্ন, কোন জিকিরে দিল সাফ হয়? হাত দিয়ে চোখ পরিষ্কার করা যায়। হাত বানিয়েছে চোখ পরিষ্কার করার জন্য, হাত বানিয়েছে কান পরিষ্কার করার জন্য। হাত দিয়ে দাঁত পরিষ্কার করেন, হাত দিয়ে শরীর পরিষ্কার করেন, লেকিন হাত দিয়ে দিল পরিষ্কার করা যায় না। দিল পরিষ্কার করতে হয় দিল দিয়ে। দিল দিয়ে, বলেন দিল দিয়ে। তাহলে যেই জিকির দিলের সাথে এই জিকিরে দিল পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হাতের মধ্যে ময়লা, এবার ওই হাত দিয়ে যদি আপনি এটা পরিষ্কার করেন তো এটা পরিষ্কার হবে না? হাতে ময়লা এখানে লাগবে। দুর্গন্ধযুক্ত সাবান দিয়ে যদি আপনি শরীর পরিষ্কার করেন তো সুগন্ধি হবে না দুর্গন্ধ হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, দিলটাকে পরিষ্কার করলো যে কামিয়াব হয়ে গেল সে। যদি মাল হইয়া দিল পরিষ্কার করে তবুও কামিয়াব, মাল না হইয়া দিল পরিষ্কার করে তবুও কামিয়াব। যদি মাল দিয়ে দেয় দিল পরিষ্কারওয়ালাকে তবুও কামিয়াব, যদি মাল না থাকে দিল পরিষ্কারওয়ালাকে তবুও কামিয়াব। যদি তিনি বিছানা চাটাইতে ঘুমান তবুও কামিয়াব, যদি তুমি অট্টালিকায় ঘুমান তবুও কামিয়াব, যদি তুমি বাদশা হন তিনি বাদশা হন তিনিও কামিয়াব, যদি ফকির হন তিনিও কামিয়াব। বলেন দিল পরিষ্কার যার কামিয়াবি তার। বাদশা হলেও কামিয়াব যেমন সিদ্দিক আকবর কামিয়াব। সুবহানাল্লাহ।
আর দিল পরিষ্কার হলে কামিয়াব, যেমন গোলাম বেলাল ইবনে রাবাহ তিনিও কামিয়াব। কামিয়াব 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 কামিয়াব। হযরত রাবিয়া বসরি কামিয়াব, বান্দি কামিয়াব। হ্যাঁ, আরে কামিয়াব না, কামিয়াব না। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষের চিহ্ন তো বলে দেন, কামিয়াব মানুষের সিমটম তো বলে দেন, আমি দেখে কেমনে বুঝবো এটা কামিয়াব কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজও পড়ে জিকিরও করে, নামাজও পড়ে জিকিরও করে, জিকিরও করে নামাজও পড়ে। সুবহানাল্লাহ। এই তিনটা বাক্যের মধ্যে, দুইটা বাক্যের মধ্যে তিনটা জিনিস পেয়ে গেলাম। এক নাম্বার গুনাহ করে না যে, দুই নাম্বার জিকির করে যে, তিন নাম্বার নামাজ পড়ে যে, কামিয়াব সে। গুনাহ ছেড়ে দেয় যে, তাজাক্কা, গুনাহ ছেড়ে দেয় যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব সে। গুনাহ করে না যে, এবার গুনাহ যা 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 আছে সব। এবার ওয়াযাকারা জিকির করে যে, এরপরে ফাসাল্লা নামাজ পড়ে যে, গুনাহ ছাড়ে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব সে। বলেন কামিয়াব কে? এক নাম্বার গুনাহ ছেড়ে দেয় যে। এবার গুনাহ হয় স্বাভাবিকভাবে, 6টা অঙ্গ দিয়ে মানুষ গুনাহ করে, 6টা অঙ্গ। এক নম্বরে চোখ দিয়ে গুনাহ করে, 2 নম্বরে জবান দিয়ে গুনাহ করে, 3 নম্বরে কান দিয়ে গুনাহ করে, 4 নম্বরে হাত দিয়ে গুনাহ করে, 5 নম্বরে পা দিয়ে গুনাহ করে, 6 নম্বরে লজ্জাস্থান দিয়ে গুনাহ করে। তাহলে গুনাহ করে যে, কামিয়াব সে। এবার বলেন চোখের গুনাহ করে না যে, কানের গুনাহ করে না যে, জবানের গুনাহ করে না যে, হাতের গুনাহ করে না যে, পায়ের গুনাহ করে না যে, লজ্জাস্থানের গুনাহ করে না যে। এবার গুনাহ করে না কিন্তু জিকিরও করে না, নামাজও পড়ে না। তাহলে এবার জিকির করে যে, এবার নামাজ পড়ে যে। ওয়াজ আর লাগবে না, বাইরে গেলে সারব। 1983 সাল। কোন সাল? আমি পড়ি মাত্র ক্লাস 3-তে, প্রাইমারি স্কুল। আব্বার সাথে লক্ষ্মীপুরে মাহফিলে গেছি, হযরত চরমনের পিসে হুজুর রহমতুল্লাহ আলাইহি মাহফিল। আব্বার সাথে আসছি, আব্বার সাথে আবার যাওয়ার রওনা দিছি। তো আব্বার রিকশাত বইসা আমি বলছি, আব্বা আমি ওই পড়া পড়বো যে পড়া পড়লে পীর হওয়া যায়। আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আমার আব্বার একটা লব্জ ছিল, মানুষের কিছু একটা লব্জ, দুরুবেকুব। আব্বাকে দুরুবেকুব কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? গুনাহ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। কি বলছে বলেন? কি ছেড়ে দিলে? এবার কে কে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে? রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ঠেলাওয়ালা, নারিকেল গাছ ছিলে যে হে বেটা, বল্লির উপর উঠেছে হে বেটা, রাজমিস্ত্রি, যুগালি, কে কে আল্লাহর ওলি হইতে পারে? তাহলে এখানে যারা আছেন সবাই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? কি কাজ করতে হবে? আচ্ছা, এরপরে আরেকদিন পিসে হুজুর রহমতুল্লাহ বয়ান করছে সামাদের মাঠে। সামাদের মাঠ মানে বয়ানের মাঠ, লক্ষ্মীপুর সরকারি কলেজ স্কুলের মাঠ মানে বয়ানের মাঠ। হুজুর বয়ান করছে, হুজুর একটা আজগবি কথা কইছে। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে বলি নিশ্চয়ই এই গাছে 50টা পাখি আছে, আপনি গোনা দেখলেন 30টা, এখন আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন। এখন হুজুর বলেন যে আল্লাহ কয় নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। আমার নিজের কানে শোনা কথা, নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। তাহলে যে ওলামা আল্লাহকে ভয় করে না, যে আলেম আল্লাহকে ভয় করে না, তাকে যদি আপনি আলেম বলেন তাহলে আল্লাহকে মিথ্যুক বলা লাজম আসবে। কি বলছি বলেন? বলেন
হ্যাঁ, আচ্ছা, যেই মৌলবীর জামাত ছুটে যায় এই মৌলবী হয় কেমনে? ইচ্ছাকৃত যে আলেমে দিন নামাজ ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় কেমনে? ইচ্ছাকৃতভাবে যে জামাত ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় কেমনে? বলেন নিশ্চয়ই নিশ্চয়ই। এরপরে আপনারা বলেন ওলামা রাই আল্লাহকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা এর অর্থ নিশ্চয়ই নিশ্চয়ই, ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, মাওলানা মুতালিব হোসেন সালেহী, নিশ্চয়ই নিশ্চয়ই উলামারাই আল্লাহকে ভয় করে। বলেন এখন যদি কেউ চুপি চুপি গুনাহ করে, আচ্ছা চুপি চুপি গুনাহ করলে আল্লাহ দেখেনি? হ্যাঁ, তাইলে মূলত মুত্তাকিকে কেউ তাকে দেখে না, এমত অবস্থায় আল্লাহকে ভয় করে যে। বলেন মুত্তাকিকে কেউ দেখে না, এমত অবস্থা আল্লাহকে ভয় করে। বলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে মানুষ থেকে দূরে, কোনো মাখলুক তাকে দেখে না, কোনো মানুষ তাকে দেখে না, এমত অবস্থায় সে মোবাইলে গুনাহ করে না, এই লোকটা নিশ্চিত আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার সংজ্ঞা কি? এমনি কেউ তাকে দেখে না, এমত অবস্থায় কি করে? যেমন আমি এখন আপনাদের সামনে বসা আছি, আচ্ছা পৃথিবীর কোনো পাগল এই সময় বসে মোবাইলে ছবি চাইব? এখন বসে মোবাইলে ছবি চাইব? হ্যাঁ, তাহলে এখন যে আমি এই মুহূর্তে যে আমি ছবি দেখি না, এই জন্য আমি মুত্তাকি? এবার বলেন আমি মুত্তাকি কখন প্রমাণিত হব আল্লাহর কাছে? হ্যাঁ, রাত 2টো বাজে, দরজা জানালা সব বন্ধ, বিবিও নাই, কেউ নাই, আপনি একা মসজিদের রুমে, মসজিদের পাশের রুমে আপনি শুধুই একা, আর আপনার মোবাইলটা আছে। আপনি এই সময় মোবাইল খুলছেন না, এই জন্য আমার রব আমাকে দেখে। কি বলছি বলেন? বলেন আমি ইতিমধ্যে একদিন বিমানে উঠছি, এক বিমানে মুসলিম আমি ছিলাম একা, 1 লাখ সির্ফ আর সির্ফ আই এম অনলি ফর আই এম মুসলিম। কেমনি বুঝলাম? আমি বিমান ওঠার পরে ফট করে আমার পাসপোর্টটা নিয়ে গেছে, আমি তো একটু ঘাবড়ায় গেছি। কতক্ষণ পরে কারোর এখনো খানা সাপ্লাই দেয় নাই, শুধু আমার একটা খানা সাপ্লাই দিছে, হালাল মিল, মুসলিম মিল। আচ্ছা এই মুহূর্তে পৃথিবীর কেউ জানে না এটা যে মুশতাকুন নবী, পৃথিবীর কেউ জানে না এটা যে বিশপ কেবলা কাবা, বুঝেন নাই? কেউ জানে না। আচ্ছা এই মুহূর্তে দুই পাশে চতুর্দিকে শুধুই নগ্ন নারী। আচ্ছা ইন্টারভিউটা কেমন? রবের ইন্টারভিউটা এই মুহূর্তে কেমন? আজকে তোমার পরীক্ষা হবে, আজকে তোমার পরীক্ষা হবে। 90% নারী হাফ প্যান্ট পরা। এই মুহূর্তে পরীক্ষাটা কেমন? আমি কই মুশতাকুন নবী সাহেব আজকে ইন্টারভিউ দেন, আজকে কি দেন বলেন? ইন্টারভিউটা কারে কর? আমি বিসমিল্লাহ পড়ি, এক ঘুমে দরিয়ে পা, এক ঘুমে কি পা, এক ঘুমে দরিয়ে পার। সাইডম্যানটা শুধু কই দিন 10টার সময় আমার জায়গা দিবেন। আল্লাহ হেফাজত করে আমাদের সবাইকে। বলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
এমত অবস্থা যারা আল্লাহকে ভয় করে, এমত অবস্থা যারা আল্লাহকে ভয় করে, যখন তাকে কেউ দেখে না। সুবহানাল্লাহ বলেন। এখন তো মাকসুদ ভাইও নাই, সেলিম সাহেবও নাই, এখন তো আমার চিনে মতো কেউ নাই। এরকম মুহূর্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি আপনার নিজেকে ফতোয়া দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। কি বলছি বলেন? আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হারামের মুলতাজিমের সামনে বসা। ইসতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন কোত্থেকে যেন আসলো, একজন কোত্থেকে যেন এক মানুষ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি যে হয়ে গেল, এমন এক মানুষ আসলো। আলাইহি শাদীদু বায়াদিস সিয়াব, কাপড়গুলো একদম সাদা, চুলগুলো শাদীদু সাওয়াদিস শারে, চুলগুলো একদম কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, তিনি যে দূর কোথাও থেকে সফর করে এসেছেন তাও বোঝা যাচ্ছে না। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের থেকে কেউ আবার তাকে চিনছিলাম না। কি রে, সাদা কাপড়, চুল একদম গোছানো কালো, দূরের কেউ আসছে, সফর করে আসছে মনে হয় না। আবার আমাদের মধ্যে কেউ তারে কি আজগবি না, আয়েশা আবার আজগবি। ওরে আয়েশা রাসূলের সবাই ঠেললা রাসূলের সামনে চলে গেছে, রাসূলের সামনে গিয়া দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছে। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে তার উরুর উপরে রেখে দিলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, মুহাম্মদ বলুন তো ইসলাম কি? ইসলাম কি? এবার রাসূল বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। কালেমায়ে শাহাদাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, হজের নাম ইসলাম। এবার ওই আগন্তুক মানুষটা বলল, সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি তো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি দুই যোগ্যতা তোমাকে দিয়েছি। এবার কাদ আফলাহা মান যাক্কাহা, যে গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের শাস্তির কথা মনে করে করে গুনাহের স্বাদ ছেড়ে দিবা। গুনাহে মজা আছে না নাই? গুনাহে সাজা আছে না নাই? তাহলে সাজা ছাড়বে কেন? মজার কথা মনে করে। বলেন, মজা ছাড়বে কেন? সাজার কথা মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা গুনার মজা, জেনার মজা। ইশা হুজুর রহমতুল্লাহ বলতেন, জেনা করার যোগ্যতা মুমিনদেরও আছে, ওলামাদেরও ছিল, গুনাহ করতে মজা আমাদেরও লাগে। এই কথা আমি হাজারবার শুনছি। হয়তো গুনাহ করতে মজা আমাদেরও লাগে, লেকিন আমরা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিই। তাইলে গুনাহের মজা ছেড়ে দেয় কেন? সাজার ভয়ে। আর গরু গুনার মজা ভোগ করে কেন? সাজার ভয় নাই। সাজার কি নাই? ভয় নাই। তাহলে গরুর গুনাহের মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতাকে গুনাহের মজার যোগ্যতাই দেয় নাই, শুধু ইবাদতের মজার যোগ্যতা দিয়েছে। আর গরু আর ছাগলকে ইবাদতের মজার যোগ্যতাই দেয় নাই, শুধু গুনাহের মজার যোগ্যতা দিয়েছে। আমাদেরকে বুঝতে দিয়েছে ইবাদতের মজা এবং গুনাহের সাজা। সুবহানাল্লাহ। এবার গুনাহের মজা যে ছেড়ে দেয়, গুনাহের সাজার কথা মনে করো তো। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন। জানি জেনা করতেই পারে না ঈমান অবস্থায়, চুরি করতেই পারে না ঈমান অবস্থায়। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন। তাইলে তখন কি করে? তার ঈমানটা তার কলিজা থেকে বের হয়ে তার মাথার উপরে ছায়া হয়ে যায়, যেন আসমান থেকে গজব না আসে। লা ইয়াজনি জানি, বুখারী মুসলিম, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিন। চুরি করে না চোর মুমিন অবস্থায়, ডাকাতি করে না ডাকাত মুমিন অবস্থায়, জেনা করে না জানি মুমিন অবস্থায়। তো মুমিন আমরা তো দেখি মুমিন জেনা করতেছে, না না, যে অবস্থায় জেনা করে ওই অবস্থায় ঈমান কলিজা থেকে বের হয়ে তার মাথার উপরে ছায়া দেয়। কি লেগে ছায়া দেয়? যেন এই মুহূর্তে আযাব না আসে। কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে
গুনাহের মজা ছেড়ে দিবা, গুনাহের সাজা বুঝিয়া বুঝিয়া। আল্লাহ, গুনাহের মজা ছেড়ে দিবা, বলেন গুনাহের সাজার কথা মনে করো তো, গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা ছেড়ে দিবা। গুনাহের সাজা, গুনাহের মজা, সাজা আছে না নাই? আল্লাহ তাআলা ইরশাদ করেন, শুনো, আমি তোমাদের প্রত্যেককে এখানে একটা নফস দিই, এখানে একটা কিছু দিয়েছি আমি, এটাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, এটার মধ্যে আমি দুইটা যোগ্যতা দিই। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। পৃথিবীর কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দেন নাই, শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন। আর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে ইবাদতের যোগ্যতা দেন নাই, শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছেন। গরু আর ছাগলকে ইবাদতের যোগ্যতা দেন নাই, গুনাহের যোগ্যতা দিয়েছেন। গরু আর ছাগল কি পরিমাণ বিয়ে বহির্ভূত কাজ করে? গরু আর ছাগল বিয়ে বহির্ভূত কাজ করে না, করে না? তাহলে এই যোগ্যতা দেওয়া হয়েছে গরু আর ছাগলকে। লেকিন ফেরেশতা এক জাররা গুনাহ করে না। গরু আর ছাগল এক জাররা নেকি করে না, আর ফেরেশতা এক জাররা, ফেরেশতা এক জাররা গুনাহ না করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না। আর গরু এত কোটি জিনা করা সত্ত্বেও গরু জাহান্নামী না। কেন? গরু আর ছাগলকে যোগ্যতা দিয়েছে শুধুই গুনাহের যোগ্যতা, আর ফেরেশতাকে যোগ্যতা দিয়েছে শুধুই ইবাদতের যোগ্যতা। আমরাই এক জাতি, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। আমাদেরকে যোগ্যতা দিয়েছে কয়টা? দুই যোগ্যতার ভিত্তিতেই পুরস্কার হয়, এক যোগ্যতার ভিত্তিতে পুরস্কার হয় না। এজন্য গরু আর ছাগলের কোনো পুরস্কার নাই, ফেরেশতাদেরও কোনো পুরস্কার নাই। ফেরেশতাদের পুরস্কার নাই কেন? গুনাহের যোগ্যতা নাই। গরু আর ছাগলের সাজা নাই কেন? ইবাদতের যোগ্যতা নাই। আর আমাদের যা যার সাজা আছে কেন? গুনাহ আর ইবাদত দুটোটার যোগ্যতা আছে। আল্লাহ